নবীর মায়া ছেড়ে মানুষ কেমনে আছো বাড়িতে, তোমার মায়ায় কান্দে নবী মদিনাতে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। কান্দায়ো না, কান্দায়ো না আমার নবীরে, নবীরে কাদাইলে কাদিবি হাসরে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। একই জবান তো বন্ধ রাখবেন গো, সবাই আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। সবাই মায়ার সুর বলি ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার ও বলিয়ার যুবক ভাইরা, ও পর্দানিশীন আমার মা বোনেরা গো, ও যুবকের দলেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে উল্লেখিত আয়াতের মধ্যে বলে দিলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বান্দা, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার বন্ধু যারা হবে গো, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো টেনশন নাই। ও আমার বলিয়ার ভাই বাবাজিরা গো, ও নবীর প্রেমিকেরা, ও যুবকের দলেরা, তেমন একজন ওলিয়ে কামেল কেবলা কাম আহমদুল্লাহ মাঝভান্ডারীর সিলসিলায়ে মাঝভান্ডারী তরিকার মাহফিল। ও আমার যুবক ভাইরা, ও আমার বৃদ্ধ বাবারা, দোকান ফাটের মধ্যে বাড়ির মধ্যে অবস্থান না করে মাহফিলের মধ্যে চলে আসলে বাবা। আর বন্ধু অথবা কার জন্য জানি জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ওলিদের কথা বলতেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের ওলিরা যারা দুনিয়ার জমিনের মধ্যে, ওলি শব্দের অর্থ হলো আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু যারা হবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। তার যেমন আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন ওলি ছিলেন খাজা ওসমান গনি রাহমাতুল্লাহি আলাইহি। মাওলানা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কিতাবের মধ্যে 153 নম্বর পৃষ্ঠার মধ্যে পাওয়া যায়, ও আমার বলিয়ার বন্ধু, ওই কিতাবের মধ্যে সুন্দর করে উল্লেখিত আল্লাহর ওলিরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহর ওলিরা আল্লাহর প্রদত্ত ক্ষমতার দ্বারা মানুষদের হাজত পুরা করতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, দয়াল চান হয় না যে বদনাম, বান্দারি চান হয় না যে বদনাম, মজিব চান হয় না যে বদনাম। আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, দয়াল চান হয় না যে বদনাম, দয়াল চান হয় না যে বদনাম। তরিকতের আমল করি কত বায়ু উঠলো
যে বদনাম, মজিব চান হয় না যে বদনাম। আল্লাহ রাসূল পাইতে আমরা বায়াতে হইলাম, দয়াল চান হয় না যে বদনাম। এক জবান বন্ধ রাখবেন না গো, সবাই আওয়াজ দিয়ে বলি মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিনের ওলি কামেল খাজা ওসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহির কথা বলতেছিলাম। ও আমার বন্ধু ওসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারের মধ্যে আল্লাহর বান্দা যখন তার বাসগৃহের মধ্যে রাত্রবেলা যখন অবস্থান করতেছেন, একজন নয় দুইজন নয় ৭৯ জন কাফের আল্লাহর ওলিকে পরীক্ষা করার জন্য তার ঘরের মধ্যে চলে গেল। ও আমার বন্ধু আল্লাহর ওলির দরবারের মধ্যে কাফেররা যাইয়া বলতেছে, ও খাজা ওসমান হারুনি, আপনার কাছে আমাদের প্রশ্ন, আমরা ৭৯ জন মানুষ আছি, কাফের আছি, আমাদের ৭৯ জন মানুষদেরকে আপনি রাত্রবেলা খাবারের ব্যবস্থা করা লাগবে। ৭৯ জন মানুষদেরকে ৭৯ প্রকার খাওয়া ৭৯ প্রকার প্লেটের মধ্যে দেওয়া লাগবে। আল্লাহর বান্দা খাজা ওসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর দরবারে বলে, আল্লাহ গো, ও দয়ার আল্লাহ, আপনার দরবারে আমি ফরিয়াদ জানাচ্ছি, এই কাফেরগুলো আমার কাছে আসলো খাবারের জন্য। আল্লাহ, আমি তো খাবারের মালিক না, আপনার দরবারে ফরিয়াদ করে দিলাম। আল্লাহ ৭৯ জন মানুষের জন্য ৭৯ প্রকার খাবার ৭৯ প্রকার প্লেটের মধ্যে তুমি দিয়ে দাও। একজন করে ৭৯ জন মানুষ কাফেরকে যখন খাবার পরিবেশন করলেন, কাফেররা আল্লাহর ওলির এত সুন্দর কেরামত দেখে বলতেছে, ও খাজা ওসমান হারুনি গো, আমরা যে আপনার দরবারের মধ্যে আসলাম, আল্লাহ আপনামে আমাদেরকে খাওয়ার পরিবেশন করলেন, তবে আমরা যদি মুসলমান হই গো, আমাদের এইভাবে আপনার মতো আমরা ক্ষমতা অর্জন করতে পারবো কিনা? খাজা ওসমান হারুনি ডাক দিয়া বলে, কাফেরের গো, আমি তো আল্লাহর নগণ্য একজন বান্দা, একজন ছোট বান্দা, আমার তো কোনো কিছু নাই। তোমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি ডাকতে ডাকতে যদি আল্লাহকে খুশি করতে পারো, আমি তো ছোট একজন বান্দা, আমার চাইতো আরো বেশি তোমরা অনেক বড় বড় হতে পারবা। সুবহানাল্লাহ। ওলি দাদা ওলি যিনি গৌসল আজম জিলানি, বাগদাদে জমে মকুতুবে রাব্বানি, বলো বাগদাদে জমে মকুতুবে রাব্বানি। ওলিদের ওলি যিনি গৌসল আজম জিলানি, বাগদাদে জমে মকুতুবে রাব্বানি, বলো বাগদাদে জমে মকুতুবে রাব্বানি। আরে বংশ তোমার হাসান হুসাইনি, তুমি হইলা মা ফাতেমার নয়নের মনি। গাউস বংশ তোমার হাসান হুসাইনি, তুমি হইলা মা ফাতেমার নয়নের মনি। একবারে দেখা দাও গে গে গাউস সামদানি, বাগদাদে জমে মকুতুবে রাব্বানি, বলো বাগদাদে জমে মকুতুবে রাব্বানি। মুর্শিদ আমার মাঝ বান্দারি, তরিকতের নিশানরে তাগারি বাড়ি, গাইরে মুর্শিদ আমার মাঝ বান্দারি, তরিকতের নিশানরে তাগারি বাড়ি। আইরে ওই জায়গাতে গেলে পাইবা আল্লাহ দয়াল নবীজি, বাগদাদে জমে মকুতুবে রাব্বানি, বলো বাগদাদে জমে মকুতুবে রাব্বানি। ওলিদের ওলি যিনি গৌস
জমে জিলানি বাগদাদে জমে মকুতুবে রাব্বানি গায়ে গায়ে বাগদাদে জমে মকুতুবে তোমার কাঁধে নবীজির কদম সমস্ত ওলিদের কাঁধে তোমারই কদম গাউস তোমার কাঁধে নবীজির কদম সমস্ত ওলিদের কাঁধে তোমারই কদম আগে একবার দিদার দিয়া আমার জানটা করো কুরবানি বাগদাদে জমে মকুতুবে রাব্বানি গায়ে গায়ে বাগদাদে জমে মকুতুবে রাব্বানি ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানি বাগদাদে জমে মকুতুবে রাব্বানি গায়ে গায়ে বাগদাদে জমে মকুতুবে রাব্বানি আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل سيدنا مولانا محمد বাবা আমার ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাওয়ার জন্য আমরা প্রত্যেককে বায়াত রাসূল গ্রহণ করা আবশ্যক। যিনারা বায়াত রাসূল গ্রহণ করবে না তাদের পীর হলো শয়তান। আজকে যদিও দুঃখের সাথে কথাটা বলতেছি, কথাটা মিডিয়ার মধ্যে চলে যাবে, এই জায়গায় যদিও মানুষ কম তবে কথাটা অনেক মানুষ দেখবে। মাঝবান্ডারির ছিলছিলার মধ্যে এমন কিছু প্রতারক এমন কিছু ভণ্ড বাইর হয়ে গিয়েছে যেই ভণ্ডের কারণে মানুষগুলা মাঝবান্ডারি মানুষদেরকে তাদেরকে ভণ্ড বলে। আসলে দুঃখের ব্যাপার হলো ওই দিনও আমি এক জায়গায় বলেছিলাম মাঝবান্ডারের নাম নিয়ে যারা মহিলা দিয়ে নাচানাচি পুরুষ দিয়ে শরীয়ত তরিকত বিরোধী গান করে আসলে তারা কখনো কোশ্চিন কারো মাঝবান্ডারি হতে পারে না। যেমন আমার এই জুব্বাটা এটা যদি সাধারণ একজন মানুষ যদি ব্যবহার করে যে আকাম কুকাম যদি করে তাহলে মানুষ দেখবেন ঠেলার সাথে বলে হুজুরদের চরিত্র খারাপ, বলে না? বলে ফেলে। আসলে কিন্তু যিনারা ভালো ওনারাই ভালো, আর যিনারা লেবাসদারি লেবাস ব্যবহার করে মানুষদেরকে মানুষের সাথে বন্ডামি করে শরীয়ত বিরোধী কাজ করে। আসলে বাংলাদেশে একজন ইসলামিক স্কলার ডক্টর সাইফুল ইসলাম বাবর আজহারি তিনি বলেছেন যে মাঝবান্ডার দরবার এখনো যেই চিরে নাই সে এখনো মায়ের গর্ভে আছে। আর মাঝবান্ডার হলো এমন একটা দরবার যেটার মধ্যে আইফোন, যে বাংলাদেশের মধ্যে সারা বিশ্বের মধ্যে মোবাইলের মধ্যে এখন মনে হয় আইফোন বেশি দামি না, এক নাম্বার বলাইছে মাঝবান্ডারের মধ্যে শুধু আইফোনের অভাব নাই। তবে এগুলো প্রচার হচ্ছে না কেন? বাংলাদেশের মধ্যে সারা বিশ্বের মধ্যে চায়না মোবাইল ঢুকে যাচ্ছে, এই কারণে আসল জিনিসের দাম নাই। তো বাবার আমার আপনারা যারা তরিকায় মাঝবান্ডারি আছেন হাতের মধ্যে ধরে দেয়, আমার থেকে বয়সে পারে বড়, আমার বাবা থেকে বড় অনেক মানুষ আছে, দরবারের মধ্যে গেছেন মাঝবান্ডারি কাছে বায়াত রাসূল গ্রহণ করেছেন। বাবা আওলাদ রাসূলের দামটা কেমন যদি আপনারা যদি শুনেন তাহলে আপনাদের চোখটা কপালে উঠে যাবে। বলে যে সমস্ত পীর যদি এক জায়গায় যদি রাখা হয়, একজন আল্লাহ রাসূলের আওলাদকে যদি এক জায়গায় রাখা হয় তাহলে কিয়ামত পর্যন্ত মাপা হবে, আহলে বায়াতের পাল্লাটা ভারী হয়ে যাবে, ভারী হয়ে যাবে, ভারী হয়ে যাওয়া দিবেন সুবহানাল্লাহ। ওই জায়গার মধ্যে বায়াত রাসূল গ্রহণ করে আপনি যদি বন্ডামি করেন, বন্ডামি করে যদি জাহান্নামে যদি যান তাহলে আপনার পুরা কপাল কি ফোকাল কি কপাল পুরা কপাল। মাঝবান্ডারের মধ্যে আমার মুর্শিদ কেবলা সৈয়দ মুজিবুল হক মাঝবান্ডারি উনি একটাই কথা বলেছেন যে দরবারের মধ্যে দরবারের নাম নিয়ে যারা ভন্ডামি করে, যারা নামাজ পড়বে না, যারা রমজানের রোজা রাখবে না, তারা কখনো মাঝবান্ডারি হতে পারে না, তারা কখনো আমার রূহানি সন্তান হতে পারে না। আপনি যদি বলেন তুমি তো 2 দিন আগে মুরিদ হইছো, আরে মাইক না তুমি কি জানো? কি বাজনা হ্যাঁ क्या लगी ये बालाम बालाम
বাজে কি রে এটা বন্ধ করো।